খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন কি? ভাগ্য খুলে দিছিলেন। একটা দুইটা দেখাই দেখি, ভাগ্য খুলে দিছিলেন। 1 মাস ইবাদত কইরা বুক ফুলায়া বলতে পারতো 70 মাস করছি। কি রমজান কি 70 মাস না? 1 ফরজ 70 ফরজ সমান না? হ্যাঁ, শুধু বুক ফুলায় না, সারা বৎসর যদি কিছু নাও করত, আর আল্লাহ যদি বলতো করিস না কেন, 1 মাসই তো 70 মাস ছিল, 12 মাস বাদ দিয়ে দেন, দিতে হইব না কিছু। তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে পাবো, আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? যে উম্মত বানানোর পরে ভাগ্য খুলছিলেন, 80 বৎসরের বোলার বৃদ্ধ যদি সারা 80 বৎসরে একটা রাত্র ধরে নেওয়া যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, তো বলে বেশি কিছু আনি নাই, একটা রাত্রই নিয়ে আসছি। আল্লাহ যদি বলে 1 বৎসরেই তো 365টা রাত্র ছিল, তুই 80 বৎসরে 1 রাত্র চেতেন কেন? এক কোরআনে কি বলেন না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? 1 রাত্রই তো 83 বৎসর 4 মাস। ছিলাম তো 80 বৎসর, ছিলাম তো 80, বাদ দিয়ে দেন। তারপরে তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? যে উম্মতের জামানার মুহাদ্দিসকে আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস, 90 বছর 80 বছর তো ছিলি, কি নিয়ে আসছস? সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। আল্লাহ বলছে সাদা দাড়ি? চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন না আলাইহিস সালাম? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? উনি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন নাই যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, ওকে দেখলে আপনি লজ্জা পান, শাস্তি দেন না। এখন তো আয়েশা দেখতেছি উল্টা, সাদা দাড়ির কথা বললাম, তারপরও চেতা যান। তো আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যাও। বলেন আপনি ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু? উনার ইজ্জত কতটুকু রাখছেন? চোখের পানি লাজ কতটুকু রাখছেন? লাজ 23 বছর আপনার জন্য চোখের পানি ঝরাইছেন। উঠান কিতাব, আমি আনেন কিতাব দেখায় দেই কইলা, 23 বছর চোখের পানি ঝরাইছেন, 23 বছর। মুদ্দাসির যেদিন নাজিল হয়েছে, ওদিন থেকে চোখের পানি শুরু হয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির, ওই দিন থেকে চোখের পানি। খাদিজা জিজ্ঞাসা করছে আলাইহিস সালাম, কাঁদো কেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে কাঁদো কেন, কাঁদেন কেন? বলছে মক্কা কুল্লুহু মুশরিক মান আদু ওয়া মান ইউজি, বলছে আমি মানবো, আমি কেউ না মানো, কাঁদেন না। ওই দিন থেকে কান্না শুরু। ওই দিনই বলছিলেন লাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াউম, বিছনা বিছ গুটায় দাও, আজকের থেকে শান্তি শেষ। পরের দিনই আল্লাহ আয়াত নাযিল করছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, সারা দিন দৌড়াইতে হবে, রাত্রে কি করব ওইটাও বলে দিয়েছেন কুমিল লাইলা ইল্লা কালিলা। যে 23 বছর কাঁদছেন উম্মতের জন্য। দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি ছিল। বলার মানুষ ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন। আয়সা পড়ছি শেষ জায়গায়, ভালো মতে বোঝেন যে আজকেও কবরে কাঁদে। বলুক ওলামা কাঁদে না, না কাঁদে? হ্যাঁ, ডিজিটাল ওলামা হইলে কইব কাঁদে না। ওই পুরান দিনে জিজ্ঞাসা করেন কাঁদে কিনা।
এখনো যে কাঁদে কবরে, উম্মতের জন্য কাঁদে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ভিতরে তো দিল নাই, পাথর হয়ে গেছে, কথা লাগবে তো লাগবে কোত্থেকা। আবুল সামারকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, উম্মত কই, ময়দান তো খালি। জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, শান্ত হন, কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠেই নাই, কান্না বন্ধ করেন। তারপরে যাবে মাকামে মাহমুদ। বলেন বলেন বোলাওয়ালারা, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হইল? শুধু ইউনিয়ন পরিষদের, বড়টা বললাম না, বড়টা তো গণও যাবে না। আজ পর্যন্ত তো ডিটেল সংখ্যাই আসে না, কোনটারই ডিটেল সংখ্যা আসে না। ওই দিকে আমি চাইতে চাই না। কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, বলে কত তাজা রক্ত এই জমিনে পড়লো, আল্লাহর জমিনে কত তাজা রক্ত পড়লো। আরে বলেন না, শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার। আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবী, দুজাহানের বাদশা, কিয়ামতের মাঠের রাজা, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। হাবিব বোঝেন? হ্যাঁ বোঝেন? হাবিব অর্থ কি? দূর মিয়া। হাবিব অর্থ যার কাছ থেকে কিছু চাওয়া হয় না, শুধু সে কি চায় এটা দেখা হয়, এটার নাম হলো হাবিব। এই জন্যই তো আল্লাহ বলছে, আপনার কাছ থেকে আমাকে রাজি করেন, এটা আমি চাই না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করে ছাড়ব। সারা দুনিয়াকে বলছে আমাকে রাজি করো। হাবিবের অর্থ হইল যার কাছ থেকে কিছু চাওয়া, বরং সে কি চায় এটা সর্বদা দেখা হয়, সে কি চায়। এই জন্যই তো সারা দুনিয়াকে ইচ্ছা মতো গঠন দিছেন। নবী বলেন, রসুল বলেন, পীর বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আলেম বলেন, সবাইকে নিজ ইচ্ছা মতো। বন্ধুর পালা যখন আসছে তো গঠনের বান্ডার উঠায়া বন্ধুর সামনে রেখা দিছে, লন আপনি যেটা চয়েস করবেন আমরা শুধু লাগায় দিব, আমরা পছন্দ করব না, বান্ডার দিয়ে দিলাম আপনাকে। আপনি সমস্ত নাকের ডিজাইন দেখা যেটা আপনার পছন্দ হবে বলবেন, লাগায় দেবেন। কানের ডিজাইন দেখা পছন্দ করবেন, আমরা লাগায় দেব। এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো ওইভাবে বানাইছেন যেইভাবে আপনি চাইছেন। মেরাজ তো এই জন্যই হয়েছে। মেরাজের কারণ এটাই, বন্ধু চাইলেন আর ফিট তো করলাম, দেখা তো যায়, কিন্তু একটু কাছে এসে বসেন না, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমরা ফিট করলাম কেমন। এই জন্য মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় হায়, মাকামে মাহমুদ পাবেন, বসবেন না, দাঁড়ায় থাকবেন শুধু হাত রাখা। আল্লাহ বলবে বসেন, অথচ দুইটা চেয়ার বানাইছেন আল্লাহ কুদরত দিয়ে, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। বসে দেখবেন না, হাত রাখা দাঁড়ায় থাকবেন। বলবে যে উম্মতের জন্য হাউজে কাউসারে ছুটবে, ও বসে তো বসে কি করে? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উম্মতের জন্য অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি,
আমি পান করায় দিতে দেরি করব না। আমি তো হাউজে কাউসারে ছুটবো, বলেন হাউজে কাউসারের রাস্তা কোন দিকে? বসবো না। বসে তারপরে তো মিজানে ছুটবো। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে অনেকগুলা, কাজে লাগাবো, তো লাগাবো কোথায়? মিজানের ওইখানে কাজে লাগাবো। পাল্লা ঝুঁকবে না তো সুয়ালের হাত উঠায় দিব। আপনি বলছেন সালতুতা, পাল্লা ঝুঁকবে না তো কলম নিয়ে সুপারিশ শুরু করব। আপনি বলছেন সাফি তু সাফা, ওইখানে চিৎকার দিতে শুরু করব। আপনি বলছেন লা ইউকসি কাফি উম্মতিক, ওইখানে দাঁড়াই চিৎকার দিব। আপনি বলছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। কতটুকু রাসূলের আদর্শ আপনার ভিতরে? বলেন। জীবন গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়লে কি মিলবে? সামান্য চিত্র দেখাইলাম। আজকে দুনিয়ার মুসলমান বেইজ্জত এই জন্য 250 কোটি 60টা মুসলিম দেশ, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ একজোট হইলে 70% দুনিয়া ক্যাশ টাকা দিয়া কিনতে পারে, ক্যাশ টাকা দিয়া। তারপর দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান, নিষ্পেষিত মুসলমান, অবহেলিত মুসলমান। বলার মানুষ আমাকে বুঝাইতে হবে না যুক্তিতর্ক দিয়া। আপনি কুকুরের 7 স্টার হোটেল দেখেন নাই, আমি একবার না দুইবার দেখছি এই 2 চোখে। আমি ফ্রান্স 2 বার গেছি, 2 বার। আসেন আমার পাসপোর্ট দেখেন, ফ্রান্সের ভিসা 2 বার লাগানো আছে। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি, যেখানে কুকুর থাকে। বিদেশে যাওয়ার সময় কুকুর 7 স্টার হোটেলে রাখা যায়। বিশ্বাস হয় না? ঢাকা যান, গুলশান একে কুকুরের বিস্কিট বেচার দোকান আছে, যা দেখেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত। ওই টাকাটা বোলায় নিয়ে আইসেন, আর বোলার সাধারণ বাজারে যায় মানুষের খাওয়ার 1 কার্টন বিস্কিট কিনতে পারবেন। বিশ্বাস না হইলে যে দেখা আসেন। কেন মুসলমান নির্যাতিত? কেন নিষ্পেষিত? কেন ঘৃণিত? কেন অবহেলিত? কেন লাঞ্ছিত? কেন দীক্ষিত? কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। ইসলামের দাম যদি থাকতো তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক বিদেশিদের স্টাইলে চুল কাটে কি করে? ইহুদিদের স্টাইলে। ওর মনেও ইসলামের মায়া নাই। ও ভাবতেছে আল্লাহ ভুল করছে, কেন আমাকে মুসলমানের ঘরে পাঠাইলো। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? জিজ্ঞেস করেন ওকে, জিজ্ঞেস করেন আমার শিক্ষিত সমাজকে, জিজ্ঞেস করেন আমার শিক্ষিত সমাজকে। ও ইসলাম লাইক করে না। যদি ইসলামই লাইক করতো তাহলে ওলামাদের হাতে হাতকড়ি পড়লো কি করে? বেড়ি পড়লো কি করে? জেল জরিমানা হইল কি করে? মোল্লা দেখলে অ্যালার্জি হয় কি করে? হুজুর দেখলেই তো অ্যালার্জি হয় না, হয় না? ইল্লা মাশাআল্লাহ। কেন? নবীর আদর্শ ছেড়া দিছি। ওই আদর্শ দিছিলেন জীবন গড়ার জন্য। 1 রাত্রে গড়তে পারতো, 1 রাত্রে। দেখাইলাম তো আমি। আদম আলাইহিস সালাম তো আরো আজীব কথা বলছেন। বলছে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এরকম পীড়িত, এরকম ভালোবাসা, এরকম মায়া, এরকম মমতা, এরকম স্নেহ, এরকম ভালোবাসা, অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমার চেয়ে অগণিত গুণ বেশি। বলছে প্রমাণ? একটা ভুল করলাম, 350 বছর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। না ভুল বলতেছি? জিজ্ঞেস করেন তো কতদিন কাঁদাইছে? অথচ উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। না বুখারীতে নাই? হালমিম মুস্তাগফির বুখারীতে নাই? রাত্রে কে ডাকে? হ্যাঁ, সর্বরাত্র গুনাহ করবে, দিনে ডাইকা ডাইকা মাফ করে দিবেন। এলে হাত প্রসারিত করে বসে থাকে কেন? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান
হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াদউ লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা রাত্র ডাকতে থাকেন, দিনের নাফরমান যেন তওবা করে নেয়। কয়জন হাত উঠে ঘুমায় বলেন? একজন দেখান এখানে যে ঘুমের সময় তওবা করে ঘুমায়। এই কথা বাইবা সকালে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। বলে রাসূলের আদর্শ ছেড়ে দিছে, না খাওয়ায় আছে না লওয়ায় আছে, না শোয়ায় আছে না ঘুমে আছে, কোথাও নাই। না কাপড় না চোপড়, কিছুতেই নাই। না বিয়ে না শাদী, কোথায় তো রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না। এ টু জেড কারো ভিতরেই তো পাওয়া যায় না, কারো ভিতরেই তো খুঁজলে পাওয়া যায় না। আপনি সুখে থাকতে চান? অঙ্গীকার তো আল্লাহ ছিল বন্ধুর আদর্শে তো সুখে। বন্ধুর আদর্শ নাই তো জুতার বাড়ি। আমি হাদিস শুনে দিতেছি, হাদিস লেখছে কে, কিতাবের নামও বলে দিতেছি। মুনাব্বিহাতে ইবনে হাজার কিনেন, তারপরে পড়েন। ওইখানে লেখা আছে এক জামানা আসবে হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। এক জামানা আসবে আমার উম্মত আমার দাঁড় দাঁড়বে না, বিদায় আমিও ওদের দিকে তাকায় দেখব না। না না, নাউযুবিল্লাহ পড়েন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের দিকে তাকায় দেখতেছে না। যদি দেখতো তাহলে তো হইতোই, নাইলে ফিলিস্তিন মাটিতে মিশতো না, ইরাক মাটিতে মিশতো না, মুসলমানের এক একটা দেশ মাটিতে মিশা যেত না। মুসলমান দুনিয়াতে নিকৃষ্ট হয়ে বাস করতো না। কোরআন বলে একটা, আপনি বলবেন আরেকটা। নবীর আদর্শ নাই, নবীর রং নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঢং নাই। না নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ, না শিক্ষিত না অশিক্ষিত, সবাই মডার্ন হয়ে যেতেছি, মডার্ন। আল্লাহ বলে এক হাদিসের অংশ আছে, আল্লাহ নিজে বলছে ফামুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। নেটে যাইতেছে কথা, হাদিস নোট করে নিয়ে কিতাবে খোঁজেন, কিতাবের নাম বলবো না, খুঁজা তারপরে বের করেন। নেটে সার্চ দিলে পাবেন না। আজকাল ইয়াং যুবকরা আমাদেরকে মাঝে মাঝে ফোন করে, হুজুর কোত্থেকে বলেন, নেটে তো খুঁজা পাইলাম না। ও নেটে কোত্থেকে পাবে? কিতাবে খুঁজলে পাবে। মাঝে মাঝে আমাদেরকে ফোন করে, হুজুর হাদিসটা করতে কইলেন, নেটে তো খুঁজলাম পাইলাম তো না, গুগলে তো সার্চ করে দেখলাম পাইলাম তো না। ও নেটে কোত্থেকে পাবে? কিতাব খুঁজলে পাবে। আল্লাহ নিজে বলছেন একটা সময় আসবে। এই জন্যই তো, নাইলে ফিলিস্তিন মাটির সাথে মিশে কোন যুক্তিতে বুঝে আসে না। কি করে মিশে? যেখানে ইব্রাহিম আলাইহিস ইসলাম ঘুমাইতেছেন, যেখানে মুসা আলাইহিস ইসলাম ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, যেই দিকে মুখ কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, যেখানে উপস্থিত হয়ে 1.25 লক্ষ নবীদের ইমামতি করছেন মেরাজের রাত্রে, ওইখানে বোম ফাটে কি করে? আমার তো মনে চায় আল্লাহকে জিজ্ঞেস করতে, আল্লাহ আপনি করেন তো করেন কি? খলিল ঘুমায়, কালিম ঘুমায়, 70 জন নবী ঘুমায়। আমি মিডিয়া দেখা বলতেছি না, চোখে দেখা। 14 বছর আগে আমি ফিলিস্তিন গেছি। কত বছর আগে? আমার কাছে যা আছে সব চোখে দেখা। 14 বছর আগে দেখা আসছি, যেখানে 45,000 সাহাবার কবর, যেখানে মুসলমানদের প্রথম কিবলা, যেই মাটিতে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, ওই জমিন যেটাকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, নবীদের শহর, নবীদের দেশ, ওটা মাটির সাথে মিশে। আল্লাহ বলে মিশবে না তো মিশবে না কেন? তুই কি চোখে দেখিস না আমার বন্ধুর আদর্শ কতটুকু?
তুই কি কোরআন পড়িস না? আমি তো প্রথম বলছিলাম আতিউল্লাহ, আমাকে মান, কিন্তু তোরাই তো প্রশ্ন উঠায়া দিছিলি লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিকুকাল জুনুন, আপনাকে দেনদারনায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তোরাই তো গজল গাছ, আপনি আকাশে আমি জমিনে। তোরা আমাকে মানবি তো মানবি কি করে? আমি তো 99টা পদের মালিক, আমি তো এক পদের মালিক না। আমি তো শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। আমি তো 99 পদের মালিক আল্লাহ, তোরা আমাকে মানবি তো মানবি কি তোরা? তারপরেই তো আমি বলে দিছিলাম আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখা। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইনা নিমু, আমাকে মাইনা ফেলছিস। আর যে আমার বন্ধুকে মানবে, হায় হায় আমি তাকে ভালোবাসবো। আঙ্গুল উঠাইতে দেরি, আমি বাঁধতে দেরি করব না। চক্ষু উঠাইতে দেরি, খুলা নিতে দেরি করব না। পাও বাড়াইতে দেরি, পাও টুকরা টুকরা করতে দেরি করব না। চাইতে দেরি, ফেরেশতা নামাইতে দেরি করব না। 16 মাস হইতে চললো, 16 মাস ফিলিস্তিনের যুদ্ধ, আবাবিল আসে না কেন? কোন সাহায্য দেখতেছেন আপনি চোখে? শুধু এতটুক যে টিকা আছে। হবে না তো হবে না কেন? রসুলের আদর্শ ছেড়ে দিচ্ছে। আসেন তওবা করি, তওবা, নাইলে বাইচা থাকলে আরো কিছু দেখবেন। তওবা করি, তওবা। রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাইলে বলেন আল্লাহ তওবা করলাম, মাফ করে দেন। বলেন বলেন বলেন, তওবা করলাম, মাফ করে দেন। নামেন, আজকের থেকে নবীর আদর্শ শিখেন। ওই সময় চলে আসছে, একটা আদর্শকে যদি সঙ্গী বানাইতে পারি মনে প্রাণে ইমানের সাথে, 100 শহীদের মালা গলায় আসবে। যুবকদেরকে পায়ে হাত দিয়া বলতেছি, নবীর আদর্শ শিখো, নাইলে তোমার পিছে বাজেট ব্যয় হইতেছে। কয়দিন তোমার যৌবনের বাহাদুরি? কয়দিন? আরে বলো না কয়দিন? কয়দিন বিশ্ব সুন্দরী হওয়া যায়? কয়বার হওয়া যায়? একবারের বেশি হওয়া যায় না। তোমার যৌবন কয়দিন? অচিরি বাটা পড়বে, তখন বুঝবে যৌবন কাকে বলে। আজকের থেকে অঙ্গীকার করো, চলো একটা তোমাদেরকে দেখায় দিই, 1-এর ভিতরে 100, 1-এর ভিতরে 1-এর ভিতরে একটা জাদু তোমরা দুনিয়াকে দেখায় দিছো 5 তারিখে। আমি মানি, যদিও আমি দেশে ছিলাম না, ওই দিন আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে ছিলাম। আমি যেতেছিলাম এক দেশ থেকে আরেক দেশে, ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। 4 তারিখে রাত্রে, 5 তারিখ সকালে কানাডায় নামছি। এই বাংলাদেশে তখন সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি খবর পাইছি স্বাধীন হয়ে গেছে। তোমরা এক জাদু দেখাইছো, আরেকটা জাদু দেখায় দাও। যেটা দুনিয়া ভাবতে পারে না, ওই জাদু তোমরা 5 তারিখে দেখায় দিছো। ওই ম্যাজিক দেখাইছো, ম্যাজিক। আরেকটা ম্যাজিক দেখায় দাও, 1-এর ভিতরে 100। আজকের থেকে তোরা অঙ্গীকার করো যে কালকের থেকে আমরা পোলার মসজিদ গড়া দিব। যদি যুবকরা মসজিদে ঢুকতে শুরু করলো,
আমার বিশ্বাস আমার জাতি মসজিদে যেতে বাধ্য হবে। কারো সুযোগ হবে না আজানের পরে চায়ের দোকানে বসে চা খাবে আর টেলিভিশন দেখবে সাদা দাড়িওয়ালা বুড়া, এই সুযোগ কারো হবে না। পারবা? কে পারবা দেখি? হ্যাঁ, নামাও, তাইলে তুমি পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের হাউজে কাউসার, পাবে সুপারিশ, দিতে পারবে জবাব। কবরের প্রথম প্রশ্ন এটাই।